নমস্কার, অপর্ণা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ভীষণ একটি উপকারী শাকের রেসিপি। আজকে ব্রাহ্মী শাক নিয়ে এসেছি। তো এই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। এছাড়া স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া ব্লাড প্রেশার, সুগার, স্কিনের সমস্যা, চুলের সমস্যা, তো বাচ্চাদের এবং ছোট বড় সকলেরই সব রকম সমস্যা থেকে এই শাক অনেকটাই সাহায্য করে। তো গাইস, আজকে আমি শাকটা কী করে রান্না করব আজ আমি তোমাদের দেখাবো। তো বাজার থেকে আমি শাকটা নিয়ে এসে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি কড়াইতে এটায় তেল দিয়ে দেব। তো তেলটা একটু গরম হলে দেব কালো জিরা এবং তারপর দেব রাঁধুনি। তো তারপর আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুনটা দেব। পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে এরপরে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব এবং তারপরে শাকটা ঢেলে দিচ্ছি। তো শাকটা সুন্দর করে ফ্রাই করব। তো বন্ধুরা দেখো, শাকটা আমি ফ্রাই করছি। এতে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো আমি শাকটা সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই শাক বানাও। এই শাক বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন হিসাবেও কাজ হয়। বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, ইটালি, বার্মা, আমেরিকা সব জায়গায় এই শাকের প্রচলন আছে এবং এগুলো দিয়ে মেডিসিন তৈরি হয়। ব্রেনের ক্ষেত্রে খুবই ভালো। প্রেশার, স্কিনের সমস্যা, ব্লাড সুগার সব কিছুই নিয়ন্ত্রণে রাখে এই শাক, ব্রাহ্মী শাক। তো তোমরা প্লিজ শাক রান্নাটা দেখে নাও সুন্দরভাবে এবং নিজেরা ঘরে তৈরি করে এটা নিজেরা খাও। আমার তো ভীষণই ভালো লাগে। তো এই শাক বিভিন্নভাবে রান্না করা যায়। আমি একটুখানি জল দিচ্ছি শাকটায়। তো এটা ভাজিও করা যায়, সুন্দর টেস্ট হয় ভাজি করলে। তোমরা যদি একটু মাছ দাও তো আরও ভালো হয়। মাছ দিয়ে সুন্দর করে একটু রান্না করলে। দেখো আমি আবার জল দিয়ে দিলাম। তো দেখতে থাকো। দেখো শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি শাকটাকে একটা পাত্রে নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।